फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल राइड उइथ अरिंदम। तो आज के चले एसेছি কলকাতা চিড়িয়াখানা আলিপুর জু। তো আজকের ব্লগটা হবে চিড়িয়াখানার উপর বেস করে। তো আমি এখন চিড়িয়াখানার ভেতরে চলে এসেছি, সকাল 11টা বাজে। আর এখন কিন্তু চিড়িয়াখানা ঘুরবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো। খুব সুন্দর কিন্তু ব্লগটা হবে, তোমরা শেষ অবধি দেখো। আর চিড়িয়াখানা রিলেটেড যাবতীয় বুকিংস থেকে আরম্ভ করে কিভাবে তোমরা আসবে, কিভাবে বুকিং করবে, সমস্ত কিছু কিন্তু এই ব্লগে থাকবে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো ঘুরে দেখাই তোমাদের চিড়িয়াখানা। তো মেন গেট দেখতেই পাচ্ছ সামনে। মেন গেট থেকে ঢোকার পরে এখানে কিন্তু রয়েছে হচ্ছে নর্মাল টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর এই পাশে যদি নিয়ে যাই, এখানে কিন্তু রয়েছে অনলাইন টিকিট কাউন্টার। তো যারা তোমরা অনলাইনে টিকিট কাটবে তাদের জন্য কিন্তু এই টিকিট কাউন্টার যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তোমাদেরকে ভেতরে। তো চলো এবার নিয়ে যাব ভেতরে। এখানে এন্ট্রি ফির ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। একদম ছোট বাচ্চা থেকে একদম 5 বছরের বাচ্চা অবধি এখানে এন্ট্রি ফি কিন্তু ফ্রি। আর তারপরে কিন্তু 12 বছর অবধি 40 টাকা। আর সিনিয়র সিটিজেন যারা 60+ তাদের জন্য 40 টাকা। আর বাকি সবার জন্য এখানে এন্ট্রি ফি কিন্তু 80 টাকা করে। তো তোমরা চাইলে অ্যাপ্লিকেশন থেকে অনলাইনেও কিন্তু টিকিট বুকিং করে নিতে পারো। প্লাস এখানে কিন্তু তোমার এসেও তোমরা কিন্তু টিকিট বুকিং করতে পারো। এবার ভেতরে যাচ্ছি আর জায়গাটাকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো এই ঢোকার সাথে সাথে এই হচ্ছে চারপাশের পরিবেশ দেখাচ্ছি তোমাদেরকে। চারপাশটা দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে। এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তার চারপাশের পরিবেশ। তো চলো যাই ভেতরে আর দেখবো জায়গাটা। এই হচ্ছে চারপাশটা ঢোকার সাথে সাথে খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ দেখতে পাচ্ছ। তো আজকে এসছি যাদের সাথে তাদেরকে একটু দেখাবো, একটু আলাপ করিয়ে দিই। চেনোই অজয় দা, আর সাথে রয়েছে বৌদি। আর পুচকি কোথায় গেল? এই যে দেখো আমাদের সাথে রয়েছে ছোট্ট বেবি সোনা, অজয় দার মেয়ে। একটু ক্যামেরায় হাই করে দাও। বলো হাই, বলো হাই গাইস। ও এখন অডিও খেতে ব্যস্ত। লজ্জা পেয়ে গেছে। কি খাচ্ছ একটু দেখিয়ে দাও ক্যামেরায়। এবার দেখবো হচ্ছে আমরা ম্যাকাও কাকাতুয়া। চলো দেখাচ্ছি। এই দেখো বিশাল কিন্তু এরকম খাঁচা টাইপের করা রয়েছে। আর এর ভেতরে কিন্তু এখানে রয়েছে রেড আর গ্রিন কালারের ম্যাকাও। জাস্ট কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো চলে এসেছি এখন যেখানে, এই দেখো এখানে রয়েছে হচ্ছে মিষ্টি জলের কুমির। 1 2 3 4 5 খানা। তো দেখতে পাচ্ছ এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার হরিয়াল। কুমিরের মতোই দেখতে, মুখটা দেখো সেই সরু। এই দেখো জুম করলে দেখতে পারবে। দেখো এই দেখো নড়ছে, এই দেখো, এই দেখো পুরো উট পাখির মতো দেখতে, অস্ট্রিচ সেটার নাম। আচ্ছা এই পাশে কি রয়েছে একটু দেখবো। বলছে এখানে রয়েছে হচ্ছে জলহস্তি। ও হ্যাঁ দেখা যাচ্ছে, জলহস্তিটা কিন্তু ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু এই গ্লাসের এই জায়গাগুলোতে এর ভেতরে কিন্তু পরপর জীবজন্তুগুলো কিন্তু রয়েছে রাখা। দেখি এর ভেতরে কি আছে। প্রচুর লোক ভিড় করে রয়েছে। তো এর ভেতরে যেটা রয়েছে এই হচ্ছে হায়না। এই দেখো হায়না এর ভেতরে কিন্তু ঘুমাচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন চিড়িয়াখানা আসার মেন আকর্ষণ কেন্দ্র, সেটা হচ্ছে বাঘ দেখা। তো বাঘের দর্শন পাই কিনা সেটাই দেখায়। তো চলো ভেতরে যাই। তো এই হচ্ছে সেই বিশাল জায়গা, এর ভেতরে কিন্তু রয়েছে বাঘ। তো জানি না বাঘ দেখা যাবে কিনা। ওই যে ভেতরে যদি জুম করি, তো জুম করলে দেখতে পারবো ওখানে কিন্তু খাঁচা করা রয়েছে, এখানেই বাঘগুলো থাকে। এই বিশাল জায়গা পুরো গ্লাস দিয়ে ঘেরা। আর এখানেই কিন্তু জল রয়েছে, এখানে কিন্তু বাঘ জল খেতে আসে। তো এখন জানি না আমরা দর্শন পাবো কিনা। তো আমরা এখন ওয়েট করছি বাঘের আশা। ওই তো ওখানে দেখা গেছে। তো একটুখানি যাবো আর একটু বাঘ দেখার চেষ্টা করব। একটু জুম করে বাঘের ছবি নেওয়ার চেষ্টা করব। এই দেখো বাঘ শুয়ে রয়েছে, দেখা যাচ্ছে বাঘ। তো এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে মেন আকর্ষণ হোয়াইট টাইগার, যেটা আর কি সচরাচর দেখা যায় না। সেই হোয়াইট টাইগারের দর্শন কিন্তু এখানে আছে। তো দেখা যাক দেখতে পাই কিনা। চলো নিয়ে যাচ্ছি পেছনে। ভিড়টা শুধু দেখো জাস্ট বাঘ দেখা। তো
আই এম সো হ্যাপি, যেটা দেখার জন্য সবাই এখানে আসে সেই বাঘের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি ফাইনালি। আর এর থেকে আনন্দের আর কিছু হয় না, কারণ বাঘ কিন্তু সচরাচর দেখা যায় না। তো জেনারেলি আমরা কিন্তু বাঘ দেখেছি অ্যান্ড যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো সামনে দেখি আর কি আছে, হরিণ টরিণ অনেক কিছুই রয়েছে, চলো নিয়ে যাই আর তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ পিকনিক করার জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। প্রচুর লোক কিন্তু এখানে পিকনিক করছে, দেখতে পাচ্ছ। এই দেখো ঘর থেকে খাবার দাবার এনে খাওয়া দাওয়া চলছে। এখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে গ্রিন ইগুয়ানা, গ্রিন কালারের গিরগিটি, বিশাল বড় সাইজ। এখানে দেখো বোর্ড দেওয়া রয়েছে ক্রাউন ক্রেন, মাথার উপরে ঘুটি দেওয়া রয়েছে। এখানে কি কি রয়েছে দেখো, মাস্কোভি ডাক, কানাডা হাংস, ব্ল্যাক সোয়ান, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও কি সুন্দর রেড কালারের মধ্যে তো রয়েছে, জল খাচ্ছে দেখো। এইবার যেটা দেখাচ্ছে স্যার দেখো, ময়ূর। এখন যেখানে এসে দাঁড়িয়ে আছি এখানে দেখো লেখা রয়েছে এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। তো এইখানেও কিন্তু এক জায়গায় রয়েছে টাইগার, ওয়েলকাম টু টাইগার ডেন। এইবার দেখাচ্ছি এইখানে রয়েছে হচ্ছে টাইগার। চলো এখান থেকে টাইগার দেখার চেষ্টা করি। এখানে রয়েছে দেখো গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর। এই ম্যাপটার তোমরা ছবি নিয়ে নাও, এই ম্যাপটা কিন্তু তোমাদের হেল্প করবে পুরো জায়গাটায় কোথায় কি আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, লস্যি থেকে আরম্ভ করে চা, ঝালমুড়ি থেকে আরম্ভ করে পপকর্ন, সব কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে ভেতরে। তো চলে এসেছি লাঞ্চে, দুপুর 2টো বাজে এখন। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, পেছনে এখন অজয়দা নিচ্ছে লাঞ্চ। তো দেখাচ্ছি লাঞ্চে কী কী খাবার আছে এখানে আর কী কী পাওয়া যায়। এখানে দেখো এত রকমের খাবার রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে তার রেড চাট, কোল্ড ড্রিঙ্কস, মুড়ি, পপকর্ন, সব কিছু কিন্তু রয়েছে, জল, চা, কফি। এটা কি খাওয়া হচ্ছে এখন? হ্যাঁ পপকর্ন, দেখি দাও একটু পপকর্নটা। বাহ, খেয়ে দেখো, একটুখানি খেয়ে দেখো। বাহ, তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। খাচ্ছি চিকেন বার্গার আছে, পপকর্ন রয়েছে, আর এদিকে রয়েছে হটডগ। বৌদি কি খাচ্ছ? আমি বার্গার খাচ্ছি। তো চলো, পেয়ে গেছে প্রচুর খিদে, খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। A few moments later. তো এবার যেখানে চলে এসেছি এখানে রয়েছে দেখো শিম্পাঞ্জি। তো এখানে যে বোর্ড দেখতে পাচ্ছ, এবার চলো এখানে দেখাই যাচ্ছে, এখানে হচ্ছে চিতাবাঘ, লেপার্ড, ওই দেখো বসে আছে। চিড়িয়াখানা আসার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এই হচ্ছে টাইমিং। আর বৃহস্পতিবার ওটা কিন্তু বন্ধ থাকে চিড়িয়াখানা। শীতকালে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে। তো চলে আসো, একটা দিন দারুণ লাগবে কিন্তু। চলো এবার দেখাই, চলে এসছি আর একটা স্পটে, এখানে কি কি আছে এবার চলো একটুখানি তোমাদের ঘুরে দেখাই। তো এইখানে চলে এসেছি, এখানে কিন্তু রয়েছে নেকড়ে বাঘ। এই দেখো দুখানে নেকড়ে, এই একটা ঘুরছে এদিকে আসছে, আর এই একটা দেখো ঘুমাচ্ছে। তো এখানে দেখো এখানে একটা পাখি রয়েছে, এটার নাম হচ্ছে গোল্ডেন ফেজান্ট। মাথার উপরে কি সুন্দর একটা জুটি দেয়, দারুণ লাগছে তো দেখতে, বেশ অন্যরকম দেখতে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, পুরো চিড়িয়াখানাটা যতটা পারবো চেষ্টা করবো কভার করে তুলে ধরার চেষ্টা করবো। সমস্ত ইনফরমেশান কিন্তু এই ব্লগে থাকবে। তোমরা যারা চিড়িয়াখানার প্ল্যান করছো কলকাতায়, তো তোমরা কিন্তু এখন চিড়িয়াখানার কী কন্ডিশন, কী কী আছে জীবজন্তু, এখানে কী কী দেখতে পারবে এলে, সেগুলো কিন্তু এই ব্লগে পাবে। তো চলো দেখাচ্ছি, এবার দুটো হাতি কিন্তু দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে হাতিটা দেখাই। এই দেখো তো এবার দেখবো হচ্ছে আমরা ম্যাকাও। এই দেখো বিশাল কিন্তু এরকম খাঁচা টাইপের করা রয়েছে। এই তো সুন্দর লাগবে দেখতে।
তো এখন আমরা যেখানটা এসেছি এখানে রয়েছে হচ্ছে মেছো বিড়াল, সব এখন ঘুমাচ্ছে, দুপুরবেলা হয়ে গেছে না, জুম করলে দেখতে হবে যে ঘুমিয়ে রয়েছে, এখন রেস্ট করছে। ও এই তো দেখতে পেয়েছি ফাইনালি কাছ থেকে, কি লাগছে ময়ূরটাকে জাস্ট। তো এখন যেখানে আছি এর ভেতরে রয়েছে জেব্রা, এই দেখো হোয়াইট জেব্রা দেখা যাচ্ছে। তো এখন যেখানে এসছি এখানে রয়েছে হচ্ছে জাগুয়ার, এখান থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে। তো এবার যাচ্ছি ভেতরে, ওখানে দেখবো হচ্ছে পাখি, অনেক ধরনের ভ্যারাইটিস পাখি কিন্তু রয়েছে, চলো নিয়ে গিয়ে ভেতরে দেখাই। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু এর ভেতরে রয়েছে পাখি ভ্যারাইটিস, পুরোটাই নেট দিয়ে ঘেরা। কাঁচের এই রাউন্ডের ভেতর থেকে যেতে হবে, উপরে পুরোটাই খোলা আছে, সব পাখিদের ছাড়া রয়েছে, ওরা ঘুরছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বাহ, সামনে আসো, এখানে সব টিয়ার জন্য আলাদা করে কলসির মধ্যে করে, হ্যাঁ কলসির মধ্যে জুম করলে দেখতে পারবে যে কলসির মধ্যে বাসা করা রয়েছে। এই দেখো হাঁস না, এই দেখো কত রকমের হাঁস রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদিকেও দেখো রয়েছে কয়েকটা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। এদিকেও দেখো উপরে অনেক রকম পাখি রয়েছে। তো এখন যাচ্ছি আমরা কোথায়, জিরাফ দেখতে। তো এই দিকেই দেখাচ্ছে, চলে এসেছি আমি ফাইনালি জিরাফ দেখতে। এই যে সামনেই রয়েছে জিরাফ, এর ভেতরে যতটা পাচ্ছি এখান দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো দূরে জিরাফ দেখা যাচ্ছে, ভেতর ঢুকে রয়েছে, যদি বেরোয় তাহলে দেখতে পারবে। কেমন লাগছে দাদা? খুব সুন্দর, কোনো কথা হবে না। মানে যা যা দেখতে চাইছি আমরা কিন্তু কম বেশি, মানে বিশাল বড় এরিয়া, প্রচুর জীবজন্তু রয়েছে, সব দেখানো সম্ভব না হয়তো এই ব্লগ বিশাল বড় হয়ে যাবে। তো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, বাকিটা তোমরা যখন আসবে সময় নিয়ে দেখবে, সকাল সকাল আসবে তাহলেই ভালো হয়, প্রচুর সময় লাগবে। এইখানে এলে কিন্তু এই পার্কিং নিয়ে একটা কথা বলে রাখা দরকার। তোমরা এই জিনিসটা ভালোভাবে দেখে আসবে, যখন মা ফ্লাইওভার থেকে আসবে, এসে বাঁদিকে টার্ন নিয়ে যে মোড়টায় গিয়ে চিড়িয়াখানার দিকে যেটা ঘুরছে, ঠিক ওই মোড়টায় দাঁড়িয়ে ডান দিকে চলে যাবে। ডান দিকে একটা সাদা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার নাম স্পন্দন। ওইখানে কিন্তু তোমরা ফোর হুইলারও পার্কিং হয়, টু হুইলারও পার্কিং হয়, খুব সেফটি ভাবে রাখা যায় গাড়ি। চিড়িয়াখানায় আসার জন্য পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাস এইটাই তোমার একটুখানি মাথায় রেখো, তাহলে কিন্তু পার্কিংয়ে যে প্রবলেমটা আমরা ফেস করেছি কিছুটা, তোমরা কিন্তু সেটা ফেস করবে না। দেখো এখানে রয়েছে একটা রাজহাঁস, দেখাই তোমাদেরকে, কি সুন্দর দেখো স্নান করছে জলের মধ্যে। তো এইখানে রয়েছে অস্ট্রিচ, দেখো কত বড় অস্ট্রিচটা, মাথার উপরে দেখো সিংহের মতো দেয়া, অদ্ভুত দেখতে। তো চলে এসছে এখানে, এখানে রয়েছে ভাল্লুক, এই দেখো দূরে রয়েছে দুটো ভাল্লুক। এখানে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুমুর। তো অনেক কিছুই কিন্তু রয়েছে। এই পাশে রয়েছে কিন্তু পাখি, প্রচুর ধরনের পাখি রয়েছে, এর ভেতরেও যাব। এই দেখো কত রকমের পাখি রয়েছে, জানি না পাখিগুলোর নাম কি, ককটেল পাখি বলছে অজয়দা। গিরগিরিটা দেখো জাস্ট, বিশাল বড়, তো জুম করে দেখায়। তো এইখানে এটার মধ্যে রয়েছে দেখো ভ্যারাইটিস ধরনের বক পাখি, ঘুমাচ্ছে, বিশাল বড় সাইজ। এখানে রয়েছে কিন্তু সাদা ময়ূর, এই দেখো এখানে রয়েছে হান্স ম্যাকাও। আজকে কিন্তু প্রচুর সংখ্যক লোক হয়েছে দেখতে পাচ্ছ, চিড়িয়াখানা কিন্তু পুরো একদম প্যাকড যাকে বলে। এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তো দেখবো এখানে কি আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাখিটা। তো এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এখানে রয়েছে হচ্ছে আমাদের অনেক বয়স কচ্ছপটা, বুঝতেও পারছি না, চুপচাপ চলে যাচ্ছে। এবার দেখাবো তোমাদের হচ্ছে এই যে ব্ল্যাক ভালচার। তো
তো আর সেরকম কিছু দেখানোর নেই, তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ, বাবা, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাবা।